আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোশাতা পড়লেন অগ্নি পরীক্ষায় ফেরাউনের হাতে। এটার মানে কি? এটার মানে হলো মোশাতা নামের একজন ব্যক্তি ছিল ফেরাউনের দাসী। এই দাসীটা একদিন চুল চুলের মধ্যে বেনি করতেছিল। হাতের মধ্যে চিরুনি ছিল, চিরুনিটা হাত থেকে পড়ে গেল। পড়ে যাওয়ার পর বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে চিরুনিটা হাত থেকে নিল। নেওয়ার পর ফেরাউনের একটা মেয়ে ছিল, মেয়েটা দেখে বলতেছে, আমার আব্বাকে দাসী রব বলে স্বীকার করে না, এই তো মুসা নবীর রবকে রব বলে স্বীকার করে। তাকে জিজ্ঞাসা করলো, তুমি কি আমার আব্বাকে রব বলে স্বীকার করো না? সে বলতেছে, না, আমি তোমার আব্বাকে রব বলে স্বীকার করি না। বলতেছে, আমি আর আমার আব্বুর কাছে এই বিষয়টা আমি নালিশ দেব। বলতেছে, দিও, তুমি নালিশ দিও, কোনো সমস্যা নাই। তখন ফেরাউনকে বলল তার মেয়ে। ফেরাউন দাসীটাকে হুমকি ধুমকি দিল, কোনো কাজে আসলো না। তারপর একদিন ফেরাউনের এই দাসীটাকে মাটির মধ্যে শোয়াইয়া ফেরাউনের এই দাসীর একটা বাচ্চা ছিল, বাচ্চাটাকে তার বুকের উপরে উঠাই দিল। উঠে দেওয়ার পর ওই বাচ্চাটা দুধ পান করতে লাগলো আর কি। বাচ্চাটা তার মায়ের দুধ পান করতে লাগলো। আর ফেরাউন বলল, তুমি যদি আমাকে রব বলে স্বীকার না করো, তাহলে তোমাকে এই মুহূর্তে হত্যা করা হবে, তোমার বাচ্চাটাকে হত্যা করা হবে। প্রথমে বলল তোমার বাচ্চাটাকে হত্যা করা হবে। বলতেছে, আমার বাচ্চাটাকে হত্যা করলেও আমি তোমাকে রব বলে স্বীকার করি না, আমি রব স্বীকার করি মূসা আলাইহি ওয়াসসালাতু ওয়াসসালামের রবকে আমি রব বলে স্বীকার করি। তখন এই বাচ্চাটাকে বুকের কাছ থেকে কেড়ে নিয়ে, কোন কোন কিতাবের মধ্যে আসছে, কোন কোন তাফসীরের মধ্যে আসছে, গরম তেলের মধ্যে ছেড়ে দিল। কোন কোন তাফসীরের মধ্যে আসছে, কোন কোন কিতাবের মধ্যে আসছে নির্মম ভাবে হত্যা করলো। এটা আরবিতে বলা হয় জুমলায়ে খবরিয়া। জুমলায়ে খবরিয়া, ওই জুমলায়ে খবরিয়াকে বলে যাহার বলনেওয়ালাকে সত্য অথবা মিথ্যা গুণে গুণান্বিত করা যায়। আর জুমলায়ে ইনশাইয়া ও জুমলাকে বলে যাহার বলনেওয়ালাকে সত্য অথবা মিথ্যা গুণে গুণান্বিত করা যায় না। তো ভাই দোস্ত বুজুর্গ, নির্মম পরে ইতিহাস। এই ফেরাউন দাসীর বাচ্চাটাকে হত্যা করলো। তারপরে বলতেছে, তোমার বাচ্চাটাকে হত্যা করা হলো, তোমাকেও হত্যা করা হবে, তুমি আমাকে রব বলে স্বীকার করো। বলতেছে, আমার বাচ্চাকে তুমি হত্যা করলা, আমাকে হত্যা করলেও আমি তোমাকে রব বলে স্বীকার করি না, তুমি হলা কাযযাব, তুমি হলা মিথ্যেবাদী। পরে তার হাতের মধ্যে পায়ের মধ্যে ফেরা গেঁথে দিল, গেঁথে দিয়ে তাকে নির্মম ভাবে হত্যা করা হলো। ভাই দোস্ত বুজুর্গ, এই ঘটনাটা আমি আপনাদের সামনে তুলে ধরার উদ্দেশ্যটা কি? ভাই দোস্ত বুজুর্গ, ফেরাউনের দাসী বাচ্চা হারাইলো, সেই শহীদ হয়ে গেল, তারপরও ইমান বিক্রি করলো না ফেরাউনের কাছে। ভাই দোস্ত বুজুর্গ, আমাদের ছেলে সন্তান, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবকিছু শেষ হয়ে যাবে, তারপরেও আমরা ইমান বিক্রি করতে রাজি নয়। আল ঈমান হুয়া তাসদীকু বিল জিনানি ওয়াল ইকরারু বিল লিসানি ওয়াল আমালু বিল আরকান। ঈমান হলো তিন জিনিসের নাম। একটি হলো মুখে বলা, দুই নাম্বার হলো অন্তরে বিশ্বাস করা, তিন নাম্বার হলো কাজে পরিণত করা। ভাই দোস্ত বুজুর্গ, আমাদের ঈমান দৃঢ়ভাবে রাখতে হলে বিভিন্ন পরীক্ষা আসবে, পরীক্ষার মধ্যে আমরা উত্তীর্ণ হতে হবে, তাহলে আমরা প্রকৃত ঈমানদার, প্রকৃত মুসলমান হতে পারবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাদের প্রত্যেককে এই কথাগুলো বুঝার তৌফিক দান করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।